হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব জি5 এর নতুন সিনেমা কাম চালু হয়, যেটা ডাইরেক্ট করছে পলাশ মুচ্ছল, কাস্টে আছে রাজপাল যাদব। এবার যদি এর গল্পটা বলি, এটা একটা ট্রু স্টোরির উপরে বেসড। কার ট্রু স্টোরি? মনোজ পাটিল বলে একজনের। কে তিনি? তিনি একজন বাবা এবং যার তিনজনের সংসার, বাবা, মা এবং তার ছোট্ট মেয়ে। তার মেয়ে খেলতে খুব ভালো পারে, তাকে ক্রিকেট খেলায় ভর্তি করানো হয়েছে, সে পড়াশোনায় ভালো, তার সামনে ব্রাইট একটা ফিউচার অপেক্ষা করছে। একটা অ্যাক্সিডেন্ট একটা বাবা মায়ের থেকে, তার মেয়ের থেকে সব স্বপ্ন কেড়ে নিয়ে চলে যায়। মনোজ পাটিল একদিন তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিল, তখন রাস্তায় একটা গর্তের মধ্যে তার স্কুটিটা পড়ে যায় এবং পড়ার পর তার মেয়ের মাথায় খুব চোট লাগে এবং সেই অ্যাক্সিডেন্টে তার মেয়ে মারা যায়। এবং তারপর শুরু হয় একটা বাবার লড়াই। তার মেয়েকে যারা মেরেছে বা তার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে লড়াই শুরু হয় একটা বাবার। শেষ অবধি কি হয়, এই সিস্টেমের এগেনস্টে, লোকজনের এগেনস্টে একটা বাবা কত দূর অবধি লড়তে পারে, এই নিয়েই এই গোটা সিনেমাটা করা হয়েছে। এবার যদি এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন সিনেমাটা যখন ট্রেলার দেখেছিলাম এক্সপেকটেশন হাই ছিল, কারণ কাস্টিংটা ভালো ছিল, সাবজেক্টটা ভালো ছিল। কিন্তু এই সিনেমাটা কি সেই এক্সপেকটেশনটার লেভেলটা মিট করতে পারলো, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি, খুব কম পজিটিভ দিক আছে এই সিনেমার জন্য আমার কাছে। ফার্স্ট হচ্ছে এই সিনেমার সাবজেক্টটা বা ভাবনাটা ভালো। এই যে মনোজ পাটিলের মতো যারা লোক আছে, যারা হয়তো সিস্টেমের এগেনস্টে গিয়ে এমন অনেক কিছু কাজ করেছে যেটা আমরা সাধারণ মানুষরা ভাবতেও পারি না, তাদের গল্পটা সবার সামনে তুলে আনাটা দরকার। তারা যে কাজটা করেছে সবার জন্য, সেই কাজটা সবার সামনে তুলে আনাটা দরকার এবং এই সিনেমাটা সেই কাজটাই করে। এই স্টোরিটা খুব ভালো, ভাবনাটা খুব ভালো, তার সঙ্গে যে মেসেজটা ডেলিভার করে সেটাও খুব ভালো। এই যে আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে চলতে ফিরতে দেখি, রাত্রেবেলা রাস্তা তৈরি হচ্ছে, সকালবেলা হাওয়া হয়ে যাচ্ছে। কে কন্ট্রাক্ট নিচ্ছে, কিভাবে রাস্তা তৈরি হচ্ছে, কিভাবে সব হাওয়া হয়ে যাচ্ছে সবাই জানি, বাট তারপরেও সবাই আমরা চোখে কাপড় বেঁধে বসে থাকি। কিন্তু এই সিনেমাটা ওই সোশ্যাল ইস্যুটা নিয়ে কথা বলে। এই যে রাস্তায় গর্ত হয়ে থাকে, সেই গর্তে পড়ে প্রচুর লোক মারা যায়। বর্ষাকালে আমরা দেখেছি যে ওই খোলা তারে বিদ্যুতের সংস্পর্শে এসে প্রচুর লোক মারা যায়। আমরা খবরে, নিউজ পেপারে হর হামেশাই শুনে থাকি এই জিনিসগুলো। এই সাবজেক্টটাকে যেভাবে তুলে আনে, এই সোশ্যাল ইস্যুটার উপরে যেভাবে কথা বলে, এই জিনিসটা সাহসিকতার পরিচয় দেয়। মেকারসদেরকে হ্যাটস অফ, এরকম একটা সাবজেক্ট তোলার জন্য, এইরকম একটা মানুষের গল্প বলার জন্য। এবং সেইটা এই সিনেমার সব থেকে বড় পজিটিভ দিক। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্সেস। রাজপাল যাদব খুব একজন আন্ডাররেটেড অ্যাক্টর। কমেডি রোলে তাকে টাইপকাস্ট করে দেওয়া হয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আস্তে আস্তে রাজপাল যাদব চেষ্টা করছে তার যে এই যে কমেডি অ্যাক্টরের খেতাবটা, সেখান থেকে বেরিয়ে একটু আলাদা ধরনের বা একটু সিরিয়াস রোল করার। অর্ধেও আমরা দেখেছি এর আগে, আর এখন কাম চালু হতেও সে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। তার পারফরমেন্স খুব ভালো, যেখানে কমেডির বিন্দু মাত্র লক্ষণ নেই। এত বড় একজন কমেডি অ্যাক্টর, যার প্রত্যেকটা জেস্টার এখন মিম হয়ে ঘুরে বেড়ায়, সে এত ভালো একটা সিরিয়াস রোলও প্লে করতে পারে। এবং আমি তো বলবো বলিউডের এখনো টাইম আছে এরকম ধরনের অ্যাক্টরকে ওয়েস্ট হতে না দেওয়া, তাকে যেন ভালোভাবে ইউজ করা যায়। এখানে রাজপাল যাদবের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। প্রত্যেকটা জায়গায় তার পারফরমেন্স আপনার মন ছোবে। তার সঙ্গে সঙ্গে রাজপাল যাদবের ওয়াইফ যে রোলটা প্লে করেছে, তার মেয়ে যে রোলটা প্লে করেছে, সেই রোলগুলোও কিন্তু বেশ ভালো প্লে করা হয়েছে এবং পারফরমেন্সেস প্রত্যেকের কিন্তু ভালো এই সিনেমার মধ্যে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, নেগেটিভ দিকে আসার আগে আমি এই সিনেমাটার সঙ্গে একটা সিনেমার তুলনা টেনে আনবো। কিছু দিন বা কিছু বছর আগে একটা সিনেমা রিলিজ করেছিল মাঝি, দ্য মাউন্টেন ম্যান, নওয়াজুদ্দিন সিদ্দিকী, যেটা লিড রোলে ছিল। সেটারও আপনি যদি স্টোরিটা দেখেন, কাইন্ড অফ সিমিলার। সেইখানে আপনি যদি দেখেন তার স্ক্রিন প্লে রাইটিংটা এবং সেই স্টোরিটা যেভাবে করা হয়েছে, সেটা না ইমোশনালি খুব টাচ করে। কেন আমি এক্সাম্পলটা আনলাম, কারণ এই সিনেমাটা খুব ইমোশনাল হতে পারতো, কিন্তু এই সিনেমাটা ইমোশনালি টাচ করে না অডিয়েন্সকে। কেন? তার কারণ হচ্ছে খুব শর্ট টাইমে তৈরি এই সিনেমাটা। মাত্র 1 ঘন্টা 22 মিনিটের সিনেমা। এবার আপনি বলুন অ্যাজ অডিয়েন্স, 1 ঘন্টা 22 মিনিটে আপনি কিভাবে একটা ক্যারেক্টার বা এই সিনেমার সঙ্গে জুড়ে থাকা ক্যারেক্টারগুলোর মধ্যে আপনি ইমোশনালি টাচ করতে পারবেন? একটা বাবার যে স্ট্রাগল, একটা বাবার যে দুঃখ, একটা বাবার সঙ্গে মেয়ের কি বন্ডিং ছিল, সেগুলো দেখানো হয়েছে। কিন্তু এত ফাস্ট পেস সেগুলো বেরোয়, কারণ মেকারসদেরকে তাড়াতাড়ি সিনেমাটা শেষ করতে হতো। 1 ঘন্টা 22 মিনিটের মধ্যে এই সিনেমাটা হওয়া পসিবল না। আমি মাঝির এক্সাম্পল টেনে আনলাম। মাঝি যদি আপনি দেখেন, ওই যে জার্নিটা একটা লোক ওই রকম হয়ে যাচ্ছে যে সমানে পাহাড় কেটে কেটে রাস্তা বানাচ্ছে, সেই লোকটা কেন ওরকম হলো,
তার যে জার্নিটা, এই যে স্ট্রাগলটা দেখানোর জন্য টাইম দিতে হবে মেকার্সদেরকে। এই সিনেমাতে ওই টাইমটাই দেওয়া হয়নি, যার জন্য না এই ইমোশনগুলোর সাথে, এই মানুষটার জার্নিটার সাথে আমরা সেভাবে ইমোশনালি অ্যাটাচ হতে পারি না। ফিল করার আগেই সিনেমাটা শেষ হয়ে যায়। এখানে রাজপাল যাদব যখন ওই গর্তের জিনিসগুলো, আমি বলছি না, এখানে সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন, রিভিল আমি করছি না, তো ওই জিনিসগুলো যখন করছে, ওই স্ট্রাগলটা, ওই টাইম পিরিয়ডটা দেখানো হয়নি। 10 মিনিটের মধ্যে টাইম পিরিয়ডটা শেষ করে দিয়েছে। হাউ? তার আগে তার মেয়ের সঙ্গে যে বন্ডিং, যেইগুলো পরে গিয়ে ইমোশনালি অ্যাটাচ করবে আমাদেরকে, সেই জিনিসগুলো তো টাইমই দেওয়া হয়নি, ক্যারেক্টার বিল্ড আপের টাইমই দেওয়া হয়নি। হু করে সিনেমা এগোচ্ছে, মানে একটা সিন বিল্ড আপ হতে না হতে সেই সিনটার ইমোশনটা কানেক্ট করতে না করতে অন্য সিনে চলে যাচ্ছে। সিরিয়াসলি বলছি, এটা আরো অনেক টাইম দিয়ে ক্যারেক্টারগুলোকে আরো অনেক ভালোভাবে বিল্ড আপ করে, এর রাইটিং আরো ভালোভাবে করে, এটাকে আরো ইমোশনালি যদি কানেক্ট করাতে পারতো, এই সিনেমাটা একটা দুর্দান্ত সিনেমা হতো। তার সঙ্গে জি5 এর লুক অ্যান্ড ফিলের প্রবলেম, সেটা এর আগেও অনেকবার আমরা আলোচনা করেছি, আবার সেই একই আলোচনায় আসছি যে এর যে লুক অ্যান্ড ফিলটা সেটা ভালো নয়। জি5 ভালো কন্টেন্ট তো চুজ করছে, বাট তার মধ্যে যে ফান্ডিংও লাগবে, তার মধ্যে যে একটু টাকা পয়সাও খরচা করব যাতে লুক অ্যান্ড ফিলটা একটু ভালো লাগে এবং সব ধরনের অডিয়েন্স সেটা দেখতে ভালোবাসে, তো সেইখানে আমি বলবো লুক অ্যান্ড ফিলটা কোথাও গিয়ে পুয়ার, এবং দেখার সময় ওই লুক অ্যান্ড ফিলটা আপনাকে ওই সাবজেক্টটার সাথে না সাথ দেবে না। তো সেখানে আমার মনে হচ্ছে লুক অ্যান্ড ফিলটা আরেকটু ভালো হতে পারতো, একটু টাকা পয়সা খরচা করে বানানো হতে পারতো। আর ইমোশনালি এই যদি সিনেমাটা ভালো মানে করতে পারতো ইমোশনালি কানেক্ট, তাহলে আমার মনে হয় এই সিনেমাটা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা হতো। আমার কাছে এই সিনেমাটা সাবজেক্ট ওয়াইজ আউটস্ট্যান্ডিং, বাট মেকিং ওয়াইজ অনেক অনেক বেটার সিনেমা হতে পারতো। এই ছিল কাম চালু এর রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান, যারা দেখেননি গিয়ে অবশ্যই একবার চেক আউট করতে পারেন। ভালো সিনেমা। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।